তোমরা আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি বা আল্লাহর উপরে। বলো তোমরা আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, মানে উই হ্যাভ বিলিভ টু আল্লাহ। ওমা উনজিলা ইলাইনা, ওমা উনজিলা আর যা কিছু নাজিল করা হয়েছে, ইলাইনা আমাদের উপর। ওমা উনজিলা ইলা ইব্রাহিমা আর যা কিছু নাজিল করা হয়েছে ইব্রাহিমের উপর, ওয়া ইসমাইলা ইসমাইলের উপর, ওয়া ইসহাক ইসাকের উপর, ওয়া ইয়াকুবা এবং ইয়াকুবের উপর, ওয়াল আসবাত এবং কার উপর, বংশধর গণের উপর। ওমা উতিয়া মুসা আর যা কিছু দেওয়া হয়েছে কাকে, মুসাকে। ওয়া ঈসা এবং যা কিছু দেওয়া হয়েছে ঈসাকে। ওমা উতিয়া এবং যা কিছু দেওয়া হয়েছে আন-নাবিয়্যুনা কাদেরকে ভাই, নবীদেরকে, মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, তাদের রবের প্রতিপালকের পক্ষ থেকে। রব বা প্রতিপালক একই কথা। তাহলে আমরা, আল্লাহ বলেন যে বলো তোমরা যে আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আর কার উপর, আমাদের উপর যা নাজিল করা হয়েছে সে বিষয়ের উপর, আর ইব্রাহিমের উপরে যা নাজিল করা হয়েছিল সেটার উপর, ইসমাইলের উপরে যা নাজিল করা হয়েছিল সেটার উপর, ইসাকের উপরে যা নাজিল করা হয়েছিল সেটার উপর, ইয়াকুবের উপরে যা নাজিল করা হয়েছিল তার উপর, এবং তার যে বংশধর যত নবী রাসূল মেসেঞ্জার প্রফেট যারা এসেছে তাদের উপর যা নাজিল করা হয়েছিল তার উপর আমরা ঈমান এনেছি। আরো ওমা উতিয়া মুসা এবং মুসাকে যা দেওয়া হয়েছিল তাওরাত সেটার উপরেও কিন্তু আমরা ঈমান এনেছি, তাই না? ওয়া ঈসা এবং ঈসাকে যা দেওয়া হয়েছিল। ওমা উতিয়ান নাবিয়্যুনা এবং নবীদেরকে যা দেওয়া হয়েছিল মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, আমরা সবগুলোর উপরেই ঈমান আনছি। ভাই আনছি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তাই না? কুতুবিহি মানে কি, তার কিতাব সমূহের উপর ঈমান আনছি, কিতাব সমূহের উপর। ও রুসুলিহি এবং তার রাসূলগণের উপর। ঈসা, মুসা, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাইল, ইসাক যত নবী রাসূল আসছে সবাইকে কিন্তু আমরা বিশ্বাস করি, করি না? এবং আমরা মেনে নিয়েছি যে এরা কি আল্লাহর মেসেঞ্জার, এবং যত কিতাবাদি আসছে সবগুলোকে আমরা বিশ্বাস করি। কিন্তু যেটা চূড়ান্ত সেটা হলো কোরআন। এই কোরআন আসার পরে সবগুলো বিধিবিধান কি, এই সিলেবাস বাদ হয়ে গেছে। এখন কোরআনটাকে মানতে হবে, এবং কোরআনের যেটা ব্যাখ্যা সেটা হলো হাদিস, সেটাকে মানতে হবে এবং ফলো করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়ালা নুফারিকু আমরা তারতম্য করি না, পার্থক্য করি না, হ্যাঁ, বাইনা মাঝে আহাদিন কারো মাঝে, মিনহুম তাদের কারো মাঝে, হ্যাঁ মানে তাদের থেকে, মিন মানে থেকে, হুম মানে তাদের, তাদের থেকে কারো মাঝে আমরা পার্থক্য করি না। দেখেন ফাররাকা ইউফারিকু, ফাররাকা ইউফারিকু কি করা ভাই, ফারাক করা, হ্যাঁ ফারাক করা, বিভেদ সৃষ্টি করা, পার্থক্য করা, হ্যাঁ পার্থক্য করা বা বিভেদ সৃষ্টি করা। ওয়ানাহনু লাহু মুসলিমুন, ওয়ানাহনু আমরা লাহু তারই জন্য বা তার জন্য, মুসলিমুন কি অনুগত, আমরা তার জন্য অনুগত বা তারই অনুগত, হ্যাঁ এটা বলতে পারি। যাই বলেন মুসলিম মানে যিনি মুসলিম তিনি অনুগত, তিনি আত্মসমর্পণকারী। তাহলে এখানে শব্দগুলো আমরা দেখে নিই। মুসলিম তো জানলাম, লাহু লা মানে জন্য, হু মানে তার, নাহনু মানে আমরা ওই, হ্যাঁ অ মানে এবং, মিন হুম মানে তাদের মধ্যে থেকে, হুম মানে তাদের, মিন মানে থেকে মানে তাদের থেকে, আহাদ মানে কেউ যে কোনো একজন, বাইনা মানে মাঝে বিটুইন, আর ফাররাকা ইউফারিকু মানে কি করা, ফারাক করা, বিভেদ সৃষ্টি করা, হ্যাঁ বিচ্ছিন্ন করা, তারতম্য করা। লা মানে না, নো নট। এদিকে ছিল মিন, মিন মানে ফ্রম অফ, র এর, হ্যাঁ মানে ফ্রম হতে থেকে, সে অন্তর্ভুক্ত। নাবিউন মানে নবী, প্রফেট। উতিয়া আতা, আতা আতাও এটার প্যাসিভ হয়ে গেছে কি ভাই, উতিয়া, হ্যাঁ উতিয়া, হ্যাঁ উতিয়া, ওকে। এরপরে দেখেন ঈসা নবী, মুসা নবী, উতিয়া আর আসবাত মানে বংশধর, ইয়াকুব, এদিকে ইসাক, ইসমাইল, ইব্রাহিম, হ্যাঁ এদিকে আমরা আসি। আনজালা ইউনজিলু মানে নাজিল করা, টু রিভিল, হ্যাঁ নাজিল করা। ইলা মানে প্রতি, টু টুয়ার্ডস দিকে, পর্যন্ত। বিল্লাহি মানে আল্লাহর প্রতি, হ্যাঁ আমান্না মানে আমরা ঈমান এনেছি। আর কুলু এটা হলো কমান্ড, বলো তোমরা, হ্যাঁ সে বলো, কি ইউ অল তোমরা বলো, তোমরা মানে সবাই, সবাইকে বোঝাচ্ছে। নেক্সট আয়াত দেখেন, ফাইন আমানু যদি, আমানু তারা যদি ঈমান আনে। এনামুল ভাই বলবেন এই যে আমানু এই শব্দটা কি পারফেক্ট নাকি ইমপারফেক্ট? আমানু তারা এটা কি মাদি না মুদারি? এটা মাদি, মাদি, কিন্তু ইন থাকার কারণে আমরা অর্থ করছি কিসের, মুদারির, তাই না ভাইয়া? মানে ইমপারফেক্ট অর্থ করতেছি,
যদি জি তারা ঈমান জি আনে বি মিসলি, বি মানে কি, বি মানে প্রতি, বি বি মানে ব্যাপারে, তি সাথে, দ্বারা, দিয়া, কর্তৃক, সাথে দ্বারা নিকটে, সমীপে, করতে হ্যাঁ, হবে। অনেক কিছু। জি আর মিসলুন মানে মতো, মানে একসাথে কি মতো, মুসলিম অনুরূপ। তাহলে তারা জি যদি ঈমান আনে অনুরূপ, কিসের অনুরূপ, মা আমান, মা আমানতুম, যেমন করে তোমরা ঈমান এনেছো বিহি, তার প্রতি, মানে তোমরা তার প্রতি যেমন করে ঈমান এনেছো, তারা যদি সেই রকম সেই অনুরূপ যদি ঈমান আনে, আল্লাহ বলেন ফাকাদ ইহতাদাও, তাহলে তারা কি হবে, হেদায়াত পেয়ে যাবে। প্রাপ্ত ইহি পাবে তাদাও, পেয়ে যাবে। ভাইদের মধ্য থেকে যে কোনো এক ভাই বলবেন যে ইহি তাদাও, এটা গ্রুপ নাম্বার কত? এনিয়ন 8 নম্বর গ্রুপ এটা, 8 8 নম্বর নাম্বার গ্রুপ। গ্রুপ গ্রুপ 8 ইহি নাম্বার গ্রুপ। তাদাও, ইহি তাদাও, হ্যাঁ, ইহি তাদা, ইহি জি, তাদাও। জি, আলহামদুলিল্লাহ। তাহলে ফা মানে অতঃপর, এখানে কদ মানে কি অলরেডি বা নিশ্চয়ই। ইনডিড। ওকে। ওয়াইন, এবং যদি তাওয়াল্লাও, তারা যদি মুখ ফিরায়, বলবেন যে তাওয়াল্লাও এটা ভার্ব না নন ভার্ব? এট ফার্স্ট ভার্ব নাকি নন ভার্ব? ভার্ব, এটা ভার্ব। ভার্ব ভার্ব। ভার্ব তাওয়াল্লাহ এটা ভার্ব হলে বললাম। একটা গ্রুপ থাকবে, সেই গ্রুপ নাম্বারটা কত ভাই? এটা কি 2 নাকি 5? সহজ করে দিলাম, 2। 5, এটা 5। 5। হ্যাঁ, তাওয়াল্লা, ইয়া তাওয়াল্লাহ তাওয়াল্লা, 5 সেখান থেকে তাওয়াল্লা, তাওয়াল্লাহ সেখান তাওয়াল্লাহ থেকে হয়ে যাবে কি তাওয়াল্লাহ, তাওয়াল্লা, তাওয়াল্লাহ, হ্যাঁ। জি জি দেখেন জি মাদি জি এবং আমর, এই দুইটা কিন্তু সেম দেখাবে, ঠিক আছে, জি প্লুরালে, কিন্তু বুঝে নিতে হবে, হ্যাঁ, সব কথা তো বলা যাবে না, হ্যাঁ, কিছু কথা বুঝে নিতে হয়। ওয়াইন বুঝে নিতে হয়। তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরে নেয়, ফা ইন নামা, তবে মূলত পক্ষে, প্রকৃত পক্ষে, বাস্তবিক পক্ষে, অ্যাকচুয়ালি, হুম তারা, ফি শিকক, কিসের মধ্যে রয়েছে, শিকক, বিরোধিতার মধ্যে রয়েছে, রয়েছে। রয়েছে। ফা অতঃপর, সা ইয়াকফি কা, ফা মানে অতঃপর, সা মানে শীঘ্রই, কাফা ইয়াকফি মানে যথেষ্ট হওয়া, তাহলে ইয়াকফি মানে তিনি যথেষ্ট হবেন, ঠিক আছে। তিনি কে, এই যে আল্লাহ যথেষ্ট হবেন, কা তোমার, তোমার জন্য যথেষ্ট হবেন, হুম তাদের বিপক্ষে, এইটুকটা বুঝে নিতে হবে। তাহলে ফাসা ইয়াকফিকা, ইয়াকফিকা হুমুল্লাহু, শীঘ্রই আল্লাহ তোমার জন্য তাদের বিপক্ষে যথেষ্ট হবেন। ওয়াহুয়াস সামিউন, ওয়াহুয়াস সামিউল আলিম, আর তিনি হলেন সর্বশ্রোতা এবং তিনি হলেন আলিম। সর্বশ্রোতা কে ভাই? সর্বজ্ঞানী, আল্লাহ, আল্লাহ। সর্বশ্রোতা, হ্যাঁ, সর্বজ্ঞানী। আল্লাহ। হুয়া মানে তিনি, আর সামিউ মানে সর্বশ্রোতা, আল আলিম সর্বজ্ঞাতা, এটা আল্লাহর সিফাত, তাই না, গুণ, জি সিফাত। এখানে নতুন শব্দ নাই, ছিল একটা শিকাকুন, এটা মানে কি বিরোধিতা, হ্যাঁ, বিরোধিতা করা। ফি মানে মধ্যে, হুম মানে তারা, আর ইন্নামা মানে মূলকৃত পক্ষে, প্রকৃত পক্ষে, মিসলুন মানে মতো। এরপরে আমরা আসি সিবগত আল্লাহি। সিবগত আল্লাহি মানে কি আল্লাহর রং, এটার শাব্দিক অনুবাদ হবে কি আল্লাহর রং, আসলে এইখানে বোঝাচ্ছে আল্লাহর দিন, হ্যাঁ। সিবগতানা, যদি অনুবাদ গুলো দেখেন, বিভিন্ন অনুবাদ দেখলে দেখবেন যে আল্লাহর দিন, তাহলে আল্লাহর দিন মানে কি আল্লাহর দিনকে আঁকড়ে ধরো তোমরা। অমান আহসানু, আর কে আছে সর্বোত্তম, মিনাল্লাহি আল্লাহর থেকে, সিবগতান রঙে, রং মানে আল্লাহর দিনের থেকে ভালো দিন আর কি হতে পারে, এই হলো মূল কথা। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তার জন্য কি ইবাদতকারী। নাহানু মানে আমরা, লাহু মানে তার জন্য, আবিদুন, আবাদা ইয়াবুদু থেকে আবিদুন, আবিদুন, আবিদুনা, আবিদিনা, হ্যাঁ, মানে জি, ইবাদতকারী, ওর শিফার। তাহলে এখানে প্রত্যেক ওয়ার্ড আমরা জেনে গেলাম। কুল বলো তুমি, যে আতুহাজুনা, এই নাটাকে আমরা আলাদা রাখি আপাতত। কি তুহাজুনা, বলবেন তো তুহাজুনা গ্রুপ নাম্বার কত ভাইরা? 6 নম্বর গ্রুপ। 3 নাম্বার গ্রুপ 6। 3 নাম্বার গ্রুপ, 3 হা নাম্বার জিম গ্রুপ। জিম, তাই না, হাজ্জা, ও, ইউ জি হাজু, এটা মানে হচ্ছে টু আর্গু, টু ডিসপুট, হ্যাঁ, আর্গু করা আর ডিসপুট করা, দেখেন না জমি জমার মধ্যে ডিসপুট দেয়, ডিসপুট করা। হ্যাঁ, ওকে, তাহলে ইউ হাজু, তারপরে হবে তুহাজু, তুহাজু না, এই দুইটা শুধুমাত্র কি বাড়তি আনা হয়েছে, কেন, পুনরালের জন্য, তাই না। তোমরা কি বিতর্ক করো, জি এই না কে এবার নিয়ে আসি আমাদের সাথে, ফিল্লাহি মানে কি আল্লাহর ব্যাপারে, আল্লাহর ফি ব্যাপারে। মানে কি বলবো আল্লাহর ব্যাপারে, ফি মানে মধ্যে, ঠিক আছে, এখানে ফি মানে ব্যাপারে, আবার ফি মানে কখনো কিন্তু আলাও হয়, হ্যাঁ, উপরেও হয়। ওকে, তাহলে বলো তুমি, রসুলকে আল্লাহ বলছেন যে বলো তুমি, ওই লোকজনের উদ্দেশ্যে বলতেছে যে তোমরা কি আমাদের সাথে বিতর্ক করো আল্লাহর ব্যাপারে, অহুয়া রব্বুনা, অথচ তিনি আমাদের রব, অরব্বুকুম, আর কার রব, এবং তোমাদের তোমাদের। তোমাদের রব, হি ইজ আওয়ার লর্ড এন্ড ইউর লর্ড, মানে তিনি আমাদের রব এবং তোমাদের রব, ওয়ালানা, এবং আমাদের জন্য,
লানা, লা মানে জন্য, না মানে আমাদের, আমাদের জন্য, আমালুনা আমাদের আমল, ওয়ালাকুম আমালুকুম আর তোমাদের জন্য কি, তোমাদের তোমাদের আমল, ওয়ালাকুম তোমাদের জন্য রয়েছে বা আছে, আমালুকুম তোমাদের আমল। ওয়া নাহনু লাহু মুখলিসুনা, ওয়া নাহনু আমরা, লাহু তার জন্য, মুখলিসুনা কি ভাই, একনিষ্ঠ। একনিষ্ঠ, খালেস। হ্যাঁ, আমরা খালেস বললে ভালো বুঝি তাই না, খালেস। হ্যাঁ, মুখলিসুনা খালেস, আমরা তার জন্যই হলাম খালেস, মুখলিসুনা। দেখেন এরপরের আয়াত 140 নং আয়াত, আম তাকুলুনা, আম মানে কি ভাই, আম মানে কি, আম মানে অথবা কি, আম মানে নাকি, এরকম তিনটাই জেনে রাখবেন। আম তাকুলুনা নাকি তোমরা বলো, ইন্না ইব্রাহিমা নিশ্চয় ইব্রাহিম, ওয়া ইসমাইলা আর ইসমাইল, ওয়া ইসাকা এবং ইসাক, ওয়া ইয়াকুবা আর ইয়াকুব, ওয়াল আসবাত এবং বংশধরগণ। তাহলে নাকি তোমরা বলো যে ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব এবং বংশধরগণ, কানু হুদান তারা ছিল ইহুদি, আও নাসারা অথবা তারা কি ছিল, খ্রিস্টান ছিল। তোমরা কি এটা বলো, এটা বলো, কুল বলো তুমি, আনতুম তোমরা কি, আলামু তোমরা কি বেশি জানো, এই যে আলামু এটা ইসমু তাবদিল। হ্যাঁ, ইসমু তাবদিল, কারণ এর আগে কি আছে, পেশ যুক্ত শব্দ আছে। হয়তো ভাইরা বলতে পারেন যে পেশ যুক্ত শব্দ তো নাই, এটাই পেশ যুক্ত শব্দ, কারণ ডিটাচ প্রোনাউন অল টাইম কি, অলওয়েজ পেশের হালতে থাকবে, অবস্থায় থাকবে, এটা হচ্ছে ডিটাচ প্রোনাউন। আর এই আটা আলাদা, মানে কি, আনতুম তোমরা, আলামু তোমরা কি বেশি জানো, আম নাকি, এই যেখানে নাকি, আল্লাহ আল্লাহ বেশি জানেন, তোমরা কি বেশি জানো নাকি আল্লাহ বেশি জানেন। ওয়ামিন ওমান আজলামু আর কে আছে অধিক জালেম, মিম্মান তার থেকে, মানে মিন মানে থেকে, এই যে মিনকে আলাদা করলাম, আর মান মানে একজন ব্যক্তিকে বোঝাবে। কে আছে অধিক জালেম, কে আছে বড় জালেম, তার থেকে, এই যে কাতামা যে কি করে ভাই, গোপন করে, গোপন করে, কাতামা ইয়াকতুমু, কাতামা ইয়াকতুমু যে গোপন করে, শাহাদাতান শাহাদাত সাক্ষ্যকে যে গোপন করে, হ্যাঁ, ইনদাহু তার নিকটে, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে তার নিকটে কি আছে, শাহাদা আছে, কিন্তু সে গোপন করে। আল্লাহ বলেন সেই লোকের থেকে, তার থেকে বড় জালেমার কে আছে। এরকম আরো অনেক কথা আছে তাই না, যেমন আল্লাহর ব্যাপারে যে মিথ্যা বলে, তাই না, আছে না ভাই, তার থেকে বড় জালেমার কে আছে, আছে না। আবার যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়, তার থেকে বড় জালেমার কে আছে, আছে না। এবং সেটার ধ্বংস সাধনে সে কি করে, চেষ্টা করে। আল্লাহ বলেন তার থেকে বড় জালেমার কে আছে। তাহলে এখানে শাহাদা মানে সাক্ষী, কাতামা ইয়াকতুমু মানে গোপন করা, মিম মান মানে তার থেকে, আজলামু ইসমু তাবদিল। হ্যাঁ, আজলামু পরে মিন আছে দেখেন, হয়তো কেউ বলবেন যে এটা কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, এটা আমারও এক সময় কনফিউশন ছিল, আরবিকে যেটা জেনেছি কম্পারেটিভ ডিগ্রি নাই, এটা সব সুপারলেটিভ ডিগ্রি। তাহলে তার থেকে বড় জালেম আর কি আছে, মান মানে একজন ব্যক্তি, ইনদাহু তার নিকটে, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে, ওমাল্লাহু আর আল্লাহ নন, মা মানে এখানে না, আল্লাহ মানে আল্লাহ, তার মানে কি আল্লাহ নন, বি গাফিলিন মোটেও গাফিল। বলেন তো ভাইয়াদের মধ্যে থেকে এখানে মোটেও এই কথাটা কেন আনলাম, প্রোফেট প্রিপজিশন বি আসার কারণে, সেম বাক্যে তাই না, সেম বাক্যে মা আছে এবং কি আছে, বি আছে, তাহলে কি হবে, জি মোটেও, আল্লাহ মোটেও গাফেল নন। গাফেল নন মানে উদাসীন নন, তাই না, বেখবর নন, আনেওয়ার নন। আম্মা তা'মালুন, আন মানে থেকে, মা মানে যা কিছু, তা'মালুনা মানে তোমরা যে আমল করো, তোমরা যে কাজকর্ম করো, তা থেকে আল্লাহ মোটেও কি নন, বেখবর নন, আল্লাহ মোটেও গাফেল নন। তাহলে এটা আমালা, আমিলা ইয়া আমালু, তাই না, আমল করা, কাজ করা। নেক্সট এবং লাস্ট আয়াত 20তম ক্লাসের, তিলকা উম্মাতুন, তিলকা মানে কি ভাই, ওই জিনিস না, দূরের একটাকে বোঝাবে, তাই না, ওই, তাহলে উম্মাতুন মানে ওই উম্মাত, তিলকা উম্মাতুন ওই উম্মাত, কদ খলাত কি হয়েছে, অলরেডি গত হয়ে গেছে, আছে ওই উম্মাত নাই। তাহলে তিলকা উম্মাতুন ওই উম্মাত, কদ খলাত অলরেডি গত হয়েছে। বলবেন ভাইদের মধ্যে থেকে খলাত, খলাত শব্দটা এটা কয় নম্বর গ্রুপের ভার্ব, 1 নম্বর গ্রুপে ক্রিয়া ফর্মে। ইয়েস,
কেন উম্মাতুন এই শব্দটা হিয়া ফিমেল, তাই না? উম্মাতুন শব্দটা ফিমেল, উম্মাত একটা জাতি অর্থে ফিমেল। ওকে, হিয়া ফর্মে আছে। খলা খলাত, লাহা মা কাসাবাত, লাহা মানে তার জন্য, মা মানে যা কিছু, কাসাবাত মানে সে উপার্জন করেছে, তাই না? সে উপার্জন করেছে, কে? এই উম্মত যা উপার্জন করেছে সেটা তার জন্য। আল্লাহ বলেন ওয়ালাকুম মা কাসাবতুম, আর কাসাবতুম আর তোমাদের জন্য যা তোমরা উপার্জন করেছো। কাসাবা ইয়াকসিবু, কাসাবা ইয়াকসিবু গ্রুপ কত ভাইয়া? এটাও 1 নাম্বার গ্রুপ। আনকুম হ্যাঁ, এটাও 1 নম্বর গ্রুপ। কাসাবা ইয়াকসিবু উপার্জন করা, আর্ন করা, তাই না? উপার্জন করা, আর্ন করা। তাহলে তোমরা যা উপার্জন করেছো সেটা তোমাদের জন্য, আর সেই জাতি যা উপার্জন করেছে তা তাদের জন্য। ওয়ালা তুসআলুনা, আর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আম্মা কানু ইয়ামালুন, এই যে তা সম্পর্কে, তাই না? তার ব্যাপারে, কানু ইয়ামালুন, তারা যে আমল করত, তারা যে আমল কাজকর্ম করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। সাআলা ইয়াসআলু মানে জিজ্ঞাসা করা, টু আস্ক। হ্যাঁ, সাআলা ইয়াসআলু জিজ্ঞাসা করা, আর ইয়াসআলু হয়ে গেল কি, যখন ইউস আলু হয়ে যাবে বা তুস আলু হয়ে যাবে সেটা হয়ে যাবে প্যাসিভ, আর লাস্টের উনাটা শুধুমাত্র কি নাম্বার তথা বচন বোঝাতে উনা হয়েছে। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তারা যে কাজকর্ম করত সে সম্পর্কে।